মিওসিস ওয়ান নিয়ে আলোচনা করতে করতে আমরা একদম পৌঁছে গেছি মিওসিস ওয়ানের লাস্ট স্টেজ। ক্যারিওকাইনেসিসের পর কী হয় বলেছিলাম, সাইটোপ্লাজমের বিভাজন অর্থাৎ সাইটোকাইনেসিস। তাহলে মিওসিস ওয়ানের ক্ষেত্রে সাইটোকাইনেসিসকে আমরা বলি সাইটোকাইনেসিস ওয়ান। এখানে কি হয়, টেলোফেজের শেষ দশাতেই আমি বলেছিলাম আগের ভিডিওটাতে টেলোফেজ ওয়ানে, যে টেলোফেজের শেষের দিকে আস্তে আস্তে এই সেলের এখানে খাঁজের সৃষ্টি হয়, ফাড়ো। সেই ফাড়োটা আস্তে আস্তে খাঁজটা দুদিক থেকে এগিয়ে আসে এবং এগিয়ে এসে এই মাঝখানটাতে তারা মিট করে গিয়ে তারা একটা ডিফারেন্ট সেলের তৈরি করে, দুটো আলাদা সেল তৈরি হয়ে যায় উইথ দুটো আলাদা নিউক্লিয়াস। ফলে কি হচ্ছে, এই নিউক্লিয়াসে তোমরা দেখতে পাবে যে এই নিউক্লিয়াসে যে ক্রোমোজোম সংখ্যাটা দুটো নিউক্লিয়াসে, তারা হচ্ছে কি মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার থেকে অর্ধেক হয়। অর্থাৎ মাতৃকোষে যদি 4n থাকে, এখানে মিওসিস ওয়ানের শেষে হয় কি 2n, সেই জন্য একে হ্রাস বিভাজন বলে।